What to you? অনির্বাণ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমি একটা কথা বলি। এক্সিট পোল আমি 2016তেও দেখেছি, যখন বাংলায় ইলেকশন ছিল। আমি 2019এও দেখেছি, আমি 2021এও দেখেছি। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি। তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি ডিটেলস জানি, এবং তোমরা ডিটেলস জানতেও পারবে। অভিষেক যখন প্রেস করবে, নিশ্চয়ই ওয়ার্ডকে প্রেস করবে, কিছু বলবে। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আজকে প্রেসের এই অবস্থা সারা পৃথিবীর সৃষ্টি করছে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি, অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে। আপনার মতে, আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যেভাবে 2 মাস গরমে এলাকায় ঘুরেছি, আপনারা যে এক্সিট পোল দেখাচ্ছেন, আপনাদেরটা একটু অন্যরকম দেখিয়েছেন। অন্যান্যরা যা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে। আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া, আমি আবার বলছি, এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি। আর সিটগুলো পর্যন্ত বলে দিচ্ছে এই সিটে হাঁটছে, ওই সিটে হাঁটছে। তার মানে কি সিটগুলোর কাছ থেকে কি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে? জানলো কি করে কোন সিটে কে হাঁটছে, কোন সিটে কে দিচ্ছে? ভোটটা যদি মেশিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয়, তাহলে আমরা জানবার আগে, কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছে অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও জিতবে, অমুক সিটে ও হারবে? কত টাকার বিনিময়? আমি আমার বলতে হবে, আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমাদের ওয়ার্কারদের আমি বলবো স্ট্রং থাকতে, কাউন্টিং ভালো করে করতে। যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই, তখন বুঝবেন প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত? আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে যেটা আমার মনে হয় না মুসলিম ওদের ভোট দেবে, তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি 3 জনের বিরুদ্ধেই লড়াই করেছি, এবং সেজন্যই আপনাদের আমি বলছি, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাতে আমি এটাকে বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে সেফ, এবং এরা বিজেপির দালাল।
এবার আপনি আপনার কোশ্চেন করুন। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা প্রস্ফুল কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোক্সপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা। না, কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার, আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। ধন্যবাদ মমতাদি আমাদের সঙ্গে থাকার জন্য, আপনি ভালো থাকবেন।